নিজেদের লাইফের সময় যতই খারাপ চলুক না কেন, তবে ঘড়ির কাঁটা কোনোদিন ভুল চললে হবে না। তাই সকাল সকাল উঠে দুজনে মিলে বসলাম ঘড়ি ঠিক করে। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা বং টুইন। আজ সকালে ঘুম থেকে উঠেই দুই বোন মিলে বসে পড়েছিলাম বাড়ির বন্ধ ঘড়িটাকে ঠিক করার জন্য। দেন বাড়ির পুজো আর লাঞ্চ সেরে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। তোমাদের তো বলেইছিলাম যে কালকে বৃষ্টির জন্য আমাদের প্ল্যানটা ইনকমপ্লিট রয়ে যায়, তাই আজ বিকেলে সবাই রেডি হয়ে একে অপরের কোলে বসে যাই আম্বুজা মল। আর ওখানে গিয়ে আমরা সবার প্রথমে যাই ট্রেন্ডসে, আর ওখান থেকে কয়েকটা কুর্তি নিয়ে আমরা আসি স্মার্ট বাজার। দিদি এসে এখানে আমাদের উপর রাগ দেখাচ্ছিল, কারণ ওকে আমরা একলা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ট্রেন্ডসে বিল কাউন্টারে, আর ওখানে ওর কাছে খুচরো না থাকায় ও নাকি কুর্তি না নিয়ে চলে এসছে। তাই পরে আবার সুপর নাকি পাঠিয়ে কুর্তিগুলো আনতে হলো। আর কেন জানি না, তবে প্রতিবারে স্মার্ট বাজারে এসে এই কাজটা না করলেই হয় না, এটা আমাদের একটা ব্যাড হ্যাবিট বলতেই পারো। যাই হোক, তারপরে আমরা একটা করে আলু টিক্কির চাট নিয়ে সবাই মিলে বসে এই দিকে চারজন আর ওই দিকে চারজন মুখোমুখি হয়ে এটা ডিসাইড করছিলাম যে আজকে কোথায় আমরা খাওয়া দাওয়া সারবো। আর এখানে দুটো টিমের ভাগ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে, একটা টিমের ভোট ছিল ডমিনোজের আর একটা টিমের ভোট ছিল কেএফসি, আর লাস্ট অব্দি জিতেছিল কেএফসি টিম। তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম কেএফসি তে। প্রতিবার কেএফসি তে আসলেও আমরা এত কিছুই অর্ডার দিতাম, কিন্তু পুরোটা খেতে পারতাম না। তবে আজকে যেহেতু সব দল বল একসাথে ছিলাম, তাই গল্প করতে করতে কখন পুরোটা খাওয়া হয়ে গেছে কেউ বুঝতেই পারিনি। এই যে কিউট মেম্বারটাকে দেখছো, এই হচ্ছে আমাদের দিদির ননদের বাড়ির মেম্বার। এর সাথে আজকে অনেকক্ষণ খেলেছিলাম। আজকের মতো এতটাই, টাটা।